শাহজালালের মাজারে গিয়ে আগে মাজার জিয়ারত করে সিজদা করে, বাবা আমি ভোটে দাঁড়াচ্ছি, আমাকে একটু রহম করো বাবা, আমি যেন ভোটে পাশ করতে পারি। এই কারণে নবী রাসূলের পদ্ধতি, আগে মানুষের অন্তর মন পরিবর্তন করে দাঁড়ে দাঁড়ে যেতে হবে। সাবধান, মনে রেখো, যখন ওই টুকরাটা কলুষিত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। বলেন তো নবী রাসূলের পথ কি? কেউ যদি জিহাদ করে দুনিয়াবী সম্পদ, স্বার্থ, মান মর্যাদা, পদের লোভে, তাহলে কি সে জিহাদ আল্লাহর নিকটে গৃহীত হবে? যেহেতু নবীরা ভোটের মাধ্যমে নির্বাচিত হননি, নবীদেরকে নির্বাচন করেছেন কে? স্বয়ং আল্লাহ। সুতরাং তারা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত পথ পদ্ধতি আমাদের দিয়েছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। 34তম বার্ষিক কর্মী সম্মেলন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত। এর মোহতারাম সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার, অনুষ্ঠানের সম্মানিত পরিচালক শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসাইন, এছাড়াও স্টেজে উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ এর বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মী ও সুধীমণ্ডলী, প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি। আমার আলোচনার বিষয় ইসলামিক খেলাফত অর্জনে নববী পদ্ধতি, তাজকিয়া ও তারবিয়া। প্রথমত খেলাফত। খেলাফত আরবি শব্দ, যার আবিধানিক অর্থ প্রতিনিধিত্ব। পারিভাষিক অর্থে আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকারী শাসন ব্যবস্থার নাম খেলাফত। যে খেলাফত পরিচালনা করেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাঁর খোলাফায়ে রাশেদিন। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, পৃথিবীতে যত মানুষ এসেছেন, আসবেন, সকলের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা ছিলেন? নবী রাসূল নাকি? পৃথিবীতে যত মানুষ এসেছেন এবং আসবেন, সবার মধ্যে আদর্শ, শ্রেষ্ঠত্ব, মর্যাদা, এদিক দিয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা ছিলেন? নবী রাসূলগণ। তাহলে নবী রাসূলগণ যেহেতু শ্রেষ্ঠ মানুষ, সুতরাং তাদের দেওয়া নীতি পদ্ধতি এটাও কি হবে? শ্রেষ্ঠ। যেহেতু নবীরা ভোটের মাধ্যমে নির্বাচিত হননি, নবীদেরকে নির্বাচন করেছেন কে? স্বয়ং আল্লাহ। সুতরাং তারা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত পথ পদ্ধতি আমাদের দিয়েছেন, দেখিয়েছেন। সে পথ পদ্ধতি হচ্ছে এই পৃথিবীতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার পথ এবং পদ্ধতি। আসুন, নবী রাসূলগণ কি ব্যালেটের মাধ্যমে নাকি বুলেটের মাধ্যমে খেলাফত অর্জন করেছেন? একটু আমাদের দেখতে হবে। নাকি তাবিজ দিয়ে খেলাফত অর্জন করেছেন? একটু দেখতে হবে। দেখুন, নবী রাসূলগণ মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, মানুষের ঘরে ঘরে গিয়েছেন, মানুষের পক্ষ থেকে নির্যাতন সহ্য করেছেন, মার খেয়েছেন। এত কিছু করার পরেও নবী রাসূলগণ চেষ্টা করেছেন মানুষের অন্তর পরিবর্তন করার জন্য, মানুষের মন পরিবর্তন করার জন্য। কেননা যিনি খেলাফত অর্জন করবেন, যিনি রাষ্ট্র ক্ষমতায় যাবেন, তার অন্তরটা যদি কলুষিত হয়, তাহলে সেখানে গিয়ে তিনি কলুষ কায়েম করবেন।
তার অন্তর যদি মাজার পূজারি হয়, কবর পূজারি হয়, তিনি সেখানে গিয়ে মাজার পূজা, কবর পূজা কায়েম করবেন। বাংলাদেশের অধিকাংশ মানুষই তাই। এজন্য আমাদের নেতারা ভোটে দাঁড়িয়ে, ভোট হওয়ার আগেই চলে যান, ভোটে দাঁড়ানোর আগে শাহজালালের মাজারে গিয়ে আগে মাজার জিয়ারত করে সিজদা করে, বাবা আমি ভোটে দাঁড়াচ্ছি, আমাকে একটু রহম করো বাবা, আমি যেন ভোটে পাশ করতে পারি। ভোটে দাঁড়ানোর আগেই কবর জিয়ারত করে বাবার দোয়া নিয়ে আসেন। বাবা কবরে শুয়ে আছেন, বাবা মৃত, ওই বাবার আপনি কিছু করতে পারেন, তার জন্য দোয়া করতে পারেন, কিন্তু মরা অলিয়া উলিয়া, গাউস কুতুব, দরবেশ, পীর ফকিরের জীবন্ত মানুষের কোনো করার কিছু ক্ষমতা আছে? আল্লাহ তার নবীকে বলছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা, হে নবী তুমি মৃত ব্যক্তিকে কোনো কিছু শোনাতে পারো না। এ কারণে নবী রাসূলের পদ্ধতি, আগে মানুষের অন্তর মন পরিবর্তন করে দাঁড়ে দাঁড়ে যেতে হবে, তারপরে অন্য পথ। সহিহুল বুখারী 52 নম্বর হাদিস, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগা, সাবধান জেনে রেখো তোমাদের দেহের মধ্যে একটা টুকরা রয়েছে, ওয়াইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু, যখন ওই টুকরাটা ভালো হয়ে যায় পুরো দেহটাই ভালো হয়ে যায়। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, সাবধান মনে রেখো যখন ওই টুকরাটা কলুষিত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, মনে রাখো সেই জিনিসটা হচ্ছে কলব, সেই জিনিসটা হচ্ছে অন্তর। এজন্য নবী রাসূলের পদ্ধতি, আগে তাজকিয়া, মানুষের অন্তরের পরিশুদ্ধিতা অর্জন করতে হবে। তাজকিয়া কি এমনিতেই হয়ে যাবে? তাজকিয়ার জন্য আপনাকে আমাকে পরিচর্যা করতে হবে। একটা গাছ লাগিয়েছেন, আমের গাছ লাগিয়ে 1 বছর ফেলে রাখলেন, আর গাছের কাছে গেলেন না, 1 বছর পর সুন্দর আম পাওয়া যাবে, তাই কি হবে? না। গাছ লাগানোর পর দেখতে হবে গাছের গোড়াতে আগাছা আছে কিনা, পানি হলো কিনা, পানি দেওয়া হয়েছে কিনা, পোকামাকড়ে আক্রমণ করেছে কিনা, আবার গাছটা ছাগলে গরুতে এসে খেয়ে ফেললো কিনা। প্রতিনিয়ত পরিচর্যা করতে হবে। প্রতিনিয়ত পরিচর্যার পর আপনি আমি ফলবন্ত বৃক্ষ পাবো ইনশাআল্লাহ। যদি পরিচর্যা না থাকে তাহলে ওখান থেকে ভালো ফল আশা করা যায় না। এই যে পরিচর্যা, এর নামই হচ্ছে আরবিতে তারবিয়া। এর নাম কি? তারবিয়া। আর আন্তরিক পরিশুদ্ধিতা, এর নাম হচ্ছে তাজকিয়া। তাহলে নবী রাসূলের পথ তাজকিয়া এবং তারবিয়া। বলেন তো নবী রাসূলের পথ কি? তাজকিয়া এবং তারবিয়া। তাজকিয়া মানে আন্তরিক পরিশুদ্ধিতা, তাজকিয়া মানে তারবিয়া মানে পরিচর্যা। এ পথই করেছেন নবী রাসূলগণ। এ পথের জন্যই তারা আমাদের কাছে এসেছেন, আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন। ওই যে শুনুন আল্লাহর বাণী, সূরা সফ 62 নম্বর সূরা 22 ও 23 আয়াত। মহান আল্লাহ বলেন, ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। তিনি সেই সত্তা যিনি বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, যিনি মূর্খদের মধ্য থেকে, অজ্ঞদের, নিরক্ষরদের মধ্য থেকে তাদেরই একজনকে রসূল করে পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, যিনি তাদের মাঝে তেলাওয়াত করেন তার আয়াত এবং তাদেরকে তিনি পরিশুদ্ধ করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তিনি তাদেরকে শিক্ষা দেন কিতাব এবং হিকমা, সুন্নাহ। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত ছিল। ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এবং অন্যরা যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি।
ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। আর তিনি মহাপরাক্রমশালী, আর তিনি মহাপ্রজ্ঞাময়। মনে রাখা ভালো। আবার ওই কথা, তাজকিয়া ও তারবিয়া এটাই দরকার। আল্লাহ আপনার সম্পদ কত দেখবেন না, আপনার চেহারা কত সুন্দর এটা দেখবেন না, স্বাস্থ্য ভালো খারাপ মোটা এটা দেখবেন না। আসুন সহিহ মুসলিমের ওই হাদিসটি স্মরণ করিয়ে দিয়ে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। নিশ্চয় আল্লাহ তোমাদের চেহারা এবং সম্পদের দিকে দেখেন না, ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম। বরং তিনি দেখেন তোমাদের কলব, তিনি দেখেন তোমাদের আমল। এজন্য নবী রাসূলের পথ তাজকিয়া ও তারবিয়া। তাজকিয়া ও তারবিয়া কিভাবে হবে? তাজকিয়া ও তারবিয়া এর জন্য দুটি পথ অবলম্বন করতে হবে। এক, দাওয়াত। দুই, জিহাদ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর এজন্য স্লোগান, এজন্য আমাদের দাওয়াত, এজন্য আমাদের স্লোগান, মুক্তির একই পথ। বলেন, মুক্তির একই পথ, দাওয়াত ও জিহাদ। দাওয়াত দিতে হবে, প্রতিনিয়ত দাওয়াত দিতে হবে, অনবরত দাওয়াত দিতে হবে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে। আহলে হাদিস আন্দোলনের কর্মীরা, যুব সংঘের কর্মীরা, সোনামণির পেশাজীবীর আলাওনের কর্মীরা মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে দাওয়াত দেন। আপনারা সেই তার সাথী, তাই না? মনে রাখতে হবে, তাজকিয়া এবং তারবিয়ার দুটি মাধ্যম, দাওয়াত ও জিহাদ। দাওয়াত হবে নির্ভেজাল তাওহীদ ও সহিহ সুন্নাহর প্রতি। মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের এই বইটি সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচি, এই বইটি থেকে আমি বিষয়টি বলছি। 12 পৃষ্ঠার ছোট্ট একটা লাইন উদ্ধৃত করছি। এই বই থেকে 12 পৃষ্ঠা, 12 নম্বর পৃষ্ঠা, নির্ভেজাল তাওহীদ ও সহিহ সুন্নাহর প্রতি দাওয়াত এবং শিরক বিদআত ও কুসংস্কারের বিরুদ্ধে জিহাদ। দুটি সমান্তরালভাবে করার মাধ্যমে সমাজে পরিবর্তন আসে, নইলে কথা ও কর্ম পৃথক হলে উল্টা ফল হবে, কাজ হবে না। তাই আমাদের দিতে হবে দাওয়াত, করতে হবে জিহাদ। দাওয়াত, আসুন আমাদের দাওয়াত তাওহীদের, আমাদের দাওয়াত তাওহীদের। আমাদের জিহাদ হবে দুনিয়াবি কোনো স্বার্থে নয়। কেউ যদি জিহাদ করে দুনিয়াবি সম্পদ, স্বার্থ, মান মর্যাদা, পদের লোভে, তাহলে কি সে জিহাদ আল্লাহর নিকটে গৃহীত হবে? না, কখনো না। ওই যে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি এ উদ্দেশ্যে জিহাদ করবে যে আল্লাহর কালেমা যেন সমুন্নত হয়, তাহলেই সেটা আল্লাহর পথে জিহাদ হিসেবে গৃহীত হবে, দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার কোনো মান লাভের উদ্দেশ্যে নয়। আসুন তাজকিয়া ও তারবিয়া এর নীতি, কোন নীতিতে আমরা তাজকিয়া ও তারবিয়া করতে পারি, এ প্রসঙ্গে এই বইয়ে 15টা নীতি বলা হয়েছে। জাস্ট আপনাদের আমি শুধু পয়েন্টগুলো ইঙ্গিত দিচ্ছি। তাজকিয়া ও তারবিয়ার নীতি এই বইয়ে মোহতারাম আমিরে জামাত 15টি তুলে ধরেছেন। এই 15টি নীতি যদি আপনি মানেন, ইনশাআল্লাহ তাজকিয়া হবে, তারবিয়া হবে। 1, তাওহীদের আহ্বানের মাধ্যমে দাওয়াত শুরু করা। আগে বোঝাতে হবে সার্বিক জীবনে আমার আপনার রিজিকের মালিককে আল্লাহ। যদি কোনো ব্যক্তি বুঝে যে আমার রিজিকের মালিক আল্লাহ, তাহলে কি তিনি সুদ খেয়ে সম্পদ বাড়ানোর চেষ্টা করবেন? আপনি সুদ খেলেও আপনার রিজিক যা আছে ওটাই হবে, সুদ না খেলেও রিজিক যা আছে তাই। আপনি যদি অপরের জমি অন্যায়ভাবে দখল করে নেন, তাও আল্লাহ আপনার তাকদিরে যে রিজিক লিখে দিয়ে রেখেছেন ওটাই আসবে। আপনি কেন, আমি কেন? আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ আমার আপনার কপালে 4টি বিষয় লিখে দিয়েছেন: আজাল, আমাল, রিজিক, সাইদুন আম শাকিউন। আজাল, আপনার বয়স বাড়াতে পারবেন?
কমাতে পারবেন? আমাল আপনার কর্ম, আপনার রিজিক বাড়াতে পারবেন না, কমাতে পারবেন না। সাইদুন আম শাকিউন, আপনি সৌভাগ্যবান দুর্ভাগ্যবান, প্রকারান্তরে জান্নাতি জাহান্নামী এটা আল্লাহ লিখে রেখেছেন, কর্মের মাধ্যমে বাস্তবায়িত হবে। আপনি যদি এটা বিশ্বাস করেন সহিহুল বুখারীর এই হাদিস, তাহলে আপনি তাওহীদকে অস্বীকার করতে পারবেন না, আপনি রিজিক নিয়ে টেনশন করবেন। এজন্য মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে প্রেরণ করছেন। সহিহুল বুখারীর ৭৩৭২ হাদিস। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠালেন। পাঠানোর শুরুতেই তিনি বলছেন, মুআজ তুমি যাচ্ছ মুশরিকদের নিকটে, তুমি তাদেরকে আগে তাওহীদের দাওয়াত দাও, তাওহীদ বুঝাও। যদি কেউ তাওহীদ বুঝে, তিনি কৃষক হন, তিনি কৃষিকাজ করবেন আল্লাহকে ভয় করে। উনি শ্রমিক হন, উনি শ্রমিকের দায়িত্ব পালন করবেন কাকে ভয় করে? ব্যবসায়ী হন, উনি রাজনীতিবিদ হন, যেখানেই যাক না কেন উনি বিশ্বাস করবেন আল্লাহকে, ভয় করবেন আল্লাহকে। আমি যে 2 হাত দিয়ে রাজনীতিবিদ, আমি বড় দায়িত্বশীল, রাষ্ট্রের কোটি কোটি টাকা আমার হাতে আছে, আমি একটা অন্যায় ভাউচার দিয়ে লাখ টাকা ইনকাম করলে আমার হাতকে ফেরেশতা দেখছেন, আল্লাহ লিখে নিচ্ছেন। যিনি এই কথা বুঝবেন, যিনি এই তাওহীদের বাণী বুঝবেন, তিনি কি হাত দিয়ে অন্যায় একটা ভাউচার লিখতে পারবেন? পারবেন না। তাহলে আগে আমাদেরকে বোঝাতে হবে কি তাওহীদ। আর আমরা বলি না না না, এটা ছোটখাটো বিষয়। আগে কি করতে হবে? ছলে বলে কলে কৌশলে, ব্যালেটের মাধ্যমে নয় বুলেটের মাধ্যমে কি করতে হবে? আগে রাষ্ট্র ক্ষমতা না, আগে মানুষকে তাওহীদ বুঝান, তার অন্তরে তাওহীদ ঢুকান। দ্বিতীয় নম্বর পদ্ধতি, আল্লাহর জন্য বিশুদ্ধ চিত্তে কাজ করা। দেখুন, প্রতিটি কাজ করবেন আল্লাহকে ভয় করে, আল্লাহকে দেখিয়ে, মানুষকে দেখানোর জন্য নয়। অথচ আমরা একটা কাজ করি, 2টা প্রচার করি, একটা কাজ করি 14টা প্রচার করি, দান করি 10 টাকা, মানুষের সামনে ভিডিও করে দেখাই 10,000 টাকা। হবে না। ছোট্ট একটা বাস্তব দৃষ্টান্ত শোনাই, একটা বাস্তব দৃষ্টান্ত দেখেন তো। আল্লাহর সন্তুষ্টির জন্য কারো অন্তরটা যদি আমরা পরিবর্তন করি, তাহলে তাদের কাজ কেমন হবে? একটা দৃষ্টান্ত, 16 হিজরি ঘটনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে পারস্যিকদের রাজধানী, অগ্নিপূজক খ্রিস্টানদের অগ্নিপূজকদের রাজধানী বিজয় হলো, মুসলমানরা বিজয় করলো। দেখেন আল্লাহর জন্য একনিষ্ঠ চিত্তে কাজ। একটা দৃষ্টান্ত, একজন যুবক সাহাবী মুসলমানদের ধন ভাণ্ডারে গুপ্ত অনেক দামি ধন জমা দিতে আসলেন। খাজেন, যিনি কর্মকর্তা জমা নিচ্ছেন, তিনি তাকে বলছেন, হাই হাই, এত দামি সম্পদ তুমি নিয়ে এসেছো জমা দিতে, তুমি কি একটু এখান থেকে রেখে দাওনি? তুমি যদি একটু রেখে দিতে এখান থেকে, তাহলে তোমার জীবনটা পরিবর্তন হয়ে যেত, আজীবন বসে রেখে কাজ করতে হতো না, এটা দিয়ে তোমার জীবন চলতো। এ কথা শোনার পর এই সাহাবী চিৎকার করে বলছেন, ওয়াল্লাহি লাউলাল্লাহু মা আতাইতুকুম বিহি, আল্লাহর কসম করে বলছি, আমি আজকে মুসলমান হয়েছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার অন্তরে যে আল্লাহ ভীতি ঢুকিয়ে দিয়েছেন, এটা যদি কালকে হতো ইসলাম গ্রহণের আগে, তাহলে এই সম্পদ আমি আপনাদের কাছে নিয়ে এসে জমা দিতাম না। আমার অন্তরের মধ্যে যে ভয় ঢুকিয়ে দিয়েছেন তারা, আমি যদি এক টুকরা কিছু রাখি আল্লাহ দেখে ফেলবেন। যদি আল্লাহর ভয় না থাকতো, আল্লাহর কসম করে বলছি, আমি এই সম্পদ জমা দিতাম না। সাহাবীরা পিছু নিল, সবাই জানছে, এই যুবক, তোমার নাম কি? না, আমি নাম বলবো না, নাম বললে আপনারা আমার প্রশংসা করবেন, আমি নাম চাই না, আমি আল্লাহকে ভয় করি। চলে যাচ্ছেন, পিছনে নিচ্ছে যুবক একজন, অনেক দূর গিয়ে তার পরিচয় পাওয়া গেল, তিনি হচ্ছেন আমের বিন আব্দে কয়েস। নাম প্রচার নয়, আল্লাহকে ভয় করুন। শুধু পয়েন্টগুলো একটু বলে চলে যাচ্ছি। 3 নম্বর আপনার আমার কাজ হবে, 3 নম্বর কাজ হবে তাওহীদ ভিত্তিক জ্ঞান ও আখিরাত ভিত্তিক দূরদর্শিতা অর্জন করা। এজন্য আমাদের পরিচিতিতে যে আয়াত রয়েছে, আলা বাসিরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে দাওয়াত দিতে হবে। কি দাওয়াত দিচ্ছেন? জ্ঞান অর্জন করতে হবে। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা ইউসুফ, আপনাদের মুখস্থ আছে। এরপরে আসুন 4 নম্বর, সত্যকে স্পষ্টভাবে বর্ণনা করা
ও মিথ্যার সাথে আপোষ না করা। উদ্বোধনী ভাষণে মোহতারাম আমিরে জামাত বলে গেছেন, আজকাল বর্তমানে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হলে আগে মিথ্যা বলা অর্জন করতে হবে জ্ঞান। শুনেছেন না বক্তব্য? আগে মিথ্যা বলার জ্ঞান অর্জন করতে হবে, আগে অপর পার্টিকে ডাউন করার জ্ঞান অর্জন করতে হবে মিথ্যা বলে। নাউজুবিল্লাহ, হবে না এটা। 5, আল্লাহর উপর ভরসা রেখে মার্জিত ভাষায় দাওয়াত দেওয়া। 6, মানুষের হেদায়েতের প্রতি আকাঙ্ক্ষী থাকা। 7, হক প্রকাশে ইতস্তত না করা ও হক বিরোধীদের এড়িয়ে চলা। 8, সহনশীল হওয়া ও দ্রুত ফল লাভের আশা না করা। কতদিন আর দাওয়াত দিব, কবে রাষ্ট্র ক্ষমতা পাবো, তাড়াহুড়া, শুধু তাড়াহুড়া না, ধৈর্য ধারণ করেন। 9, ওই সব কাজ থেকে বিরত থাকা যার কারণে দাওয়াত বাধাগ্রস্ত হয়। 10, নিজেকে ও নিজের সাথীদেরকে আদর্শ হিসেবে গড়ে তোলা। ইমাম শাফি রাহিমাহুল্লাহর বক্তব্য শুনেছেন, উনি কোন আহলে হাদিসকে দেখলে তিনি বলছেন, ইযা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস ফাকান্নী রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান। আমি যখন কোনো আহলে হাদিসকে দেখি মনে হচ্ছে আল্লাহর নবীকে স্বয়ং জীবন্ত দেখছি। আপনার কথা কাজে কর্মে, চেহারায়, পোশাকে রাসূলের সাহাবীর চরিত্র যেন ফুটে ওঠে, তাহলে আপনার মাধ্যমে সমাজ পরিবর্তন হবে। আস্তে আস্তে আল্লাহ চাইলে রাষ্ট্র ক্ষমতা দিবেন ইনশাআল্লাহ। 11, যাদেরকে দাওয়াত দেওয়া হবে তাদের প্রতি দরদি থাকা। 12, সর্বাবস্থায় খরজুর বৃক্ষের মতো দৃঢ় থাকা। 13, কথায় ও কাজে সত্যবাদী ও বিশ্বস্ত হওয়া। 14, হকের উপরে দৃঢ় থাকা, আচরণ নম্র হওয়া। 15, ছোট বড় সকল বিষয়ে সংস্কারের চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে খেলাফত অর্জনে, তাজকিয়া ও তারবিয়ার এই নীতিগুলো অনুসরণের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আবারও বলছি, এই বইটি সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচি পড়ার জন্য চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।